আচ্ছা বন্ধুরা, বলো তো নুডলস কত প্রকার এবং কি উপায়ে নুডলস রান্না করা যায়? আমরা স্কুল জীবনে যেমন রচনা লিখতাম না, সূচনা, তারপর বর্ণনা, উপসংহার, পাঠ কত প্রকার কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আসলে আপনাদের সাথে আমি মজাই করছিলাম, আমি নুডলস নিয়ে কথা বলছি আজ। আজ হচ্ছে মানে নুডলস কীভাবে খাওয়া যায়। আমার মনে হয় আমার লাইফে নুডলস কিভাবে মানে কত প্রকার কিভাবে রান্না করা যায়, এটা লিখতে গেলে আমি মনে হয় 20 পৃষ্ঠায় শেষ করতে পারবো না। মানে আমি অনেকভাবে নুডলস রান্না করে খাই। আমার বাসায় দেখা যায় ম্যাক্সিমাম বিকালের নাস্তায় নুডলস করা হয়। তো নুডলস হচ্ছে এই যে যেমন এখানে দেখুন আমি কিছু মানে সবজি নুডলস তো সবাই করতে পারে আমি জানি। তো এটা হচ্ছে আমি এখানে 2 রকম সবজি নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ এবং গাজর, বাঁধাকপি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখানে তারপর নুডলসটা ঢেলে দিলাম। তারপর হচ্ছে মশলা যেটা আছে নুডলসের মশলাটা দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ পর মানে যেভাবে সবজি নুডলস করে সচরাচর আমরা ওইভাবে সবজি নুডলসটা করে নেব। তো নুডলস আসলে বলতে যাচ্ছিলাম নুডলস আসলে কত প্রকার কী আসলে আমি জানি না নুডলস কত প্রকার কী জাস্ট দুষ্টামি করছিলাম আপনাদের সাথে। মানে আমার বাসায় দেখা যায় নুডলস অনেকভাবে রান্না করা হয়। আমি মাঝে মধ্যে নিজে অনেকভাবে নুডলস আবিষ্কার করে থাকি কীভাবে খাওয়া যায়, কিভাবে খেলে একটু বেশি ভালো লাগবে, কিভাবে করলে একটু কালারফুল হবে, কিভাবে করলে একটু দেখতে বাচ্চাদের কাছে সুন্দর লাগবে, মানে বাচ্চাদেরকে একটু খাওয়াতে পারবো, নিজে তো খাবো, বাচ্চাদেরকে খাওয়াবো। তো এই যে দেখুন এখানে আমি হচ্ছে এই জাস্ট সামান্য সিম্পল ওয়েতে মানে সবজি দিয়ে সবজি নুডলসটা করে ফেললাম। এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলসটা রেডি হয়ে গেলে যে নুডলসের সাথে আমি একটা সুন্দর করে ডিম পুষ করে দিয়েছি, কারণ একটু ডিম সহ নুডলসও একসাথে খেলে একটু মানে পেটও ভরবে, একটু শক্তি পাওয়া যাবে ডিম পুষ। তারপর এখানে হচ্ছে আরেকটা নুডলস করে যাচ্ছি যে এটা হচ্ছে ভিন্ন ওয়েতে এখানে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা একটু লাল লাল করে কষিয়ে নিচ্ছি, সুন্দর লাগছে না দেখতে কালারটা। তারপরে যে এখানে বড় বড় করে নুডলসগুলো আমি দিয়ে দিব। এগুলো আমি ভাঙবো না, প্রথমটা বলে ভেঙে ফেলছিলাম। তারপর পরটা আমি ভাঙি নাই, 2টা নুডলস করছি এখানে। এগুলো একটু ওই লাল লাল মশলার সাথে একটু জাস্ট নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা রান্না করে নিব, কারণ এটা একটু স্যুপ আকারে করব, তাই পর্যাপ্ত পরিমাণ একটু বেশি করে পানি দিব। এখানে আপনারা চাইলে এখানে লেমন গ্রাস বা লেবু পাতা বা আদা পাতা যেগুলো ইউজ করি আমরা, মানে স্মেল একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আপনারা ওগুলো ইউজ করতে পারেন। তো আমি এটা নর্মালি খাবো, মানে আমি এখানে কিছু ইউজ করব না, কোনো লেবু পাতা, আদা পাতা বা লেমন গ্রাস ইউজ করব না। জাস্ট আমি নর্মালি স্যুপ নুডলস রান্না করছি স্পাইসিটা, ওটাই খাবো। আর আমি কোনো কর্নফ্লাওয়ার ইউজ করি না। কর্নফ্লাওয়ার আমি জাস্ট এমনি এটাই এইভাবে হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের ফ্যামিলি মেম্বার যত থাকবে তাদের পরিমাণ অনুযায়ী আপনারা ডিম দিয়ে দিবেন। আমি 3 জন খাবো আমরা, তাই 3টা ডিম দিচ্ছি। আবার বেশি ডিম দিতে যাবে না নুডলসের তুলনায়, তখন দেখা যাবে নুডলসের আসল টেস্টটাই চলে যাবে। আমি 2টা নুডলসের মধ্যে 3টা ডিম ইউজ করছি এবং পানি তো দেখতে পাচ্ছেন আপনারা কতটুকু দিয়েছি। নুডলসটা হাফ হয়ে যাওয়ার পর ডিমটা দিতে হয়। তারপর হচ্ছে দেখুন এখানে আমি চুলার বলি একদম চুলাটা হাইতে রেখে 2 মিনিটের মতো রান্না করে নিব। তারপর ডিমটা সুন্দর করেছি দেখুন আমার এইখানে দেখুন আরেকটা স্যুপ নুডলস রেডি হয়ে গেল। তো আপনাদেরকে এই যে আমি 2 রকম নুডলস দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আমার লাস্ট 2 দিনের মানে রান্না করা নুডলস। আমার তো অনেক সময় অনেকভাবে নুডলস রান্না করা হয়, আপনাদের যেটা ভালো লাগে ওটা রান্না করে আপনারা খেয়ে নেবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে শেয়ার করে দিবেন। আজকের জন্য আমার ভিডিও এতটুকু। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এবং এই যে লাস্টে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এটা হচ্ছে সেই স্যুপটা, এটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে।